রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে থানায় ঢুকে আসামি ছিনতাই পর্যন্ত তিনি করে এসেছেন। এন্টালির ঘটনায় সেই বর্তমান শাসক দলকে দেখা যাচ্ছে পুলিশকে ৪ ঘন্টা কার্যত থানাবন্দি করে রাখা হলো, ৪ ঘন্টা ধরে শাসানি পর্যন্ত দেওয়া হলো। তোমার সঙ্গে যখন কথা বলছি 14 তারিখের ঘটনা, আজকে 11 দিন পেরিয়ে গেল, একজনকেও এখনো পর্যন্ত পুলিশ ধরলো না। মানে যা ছিল তখন সেই অভিযুক্ত যদি শাসক দলের হয় সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 5 বার চিন্তা ভাবনা করে। শুভ্র, কিছুই বদলালো না, এটাই দুঃখের বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাল ভাত আউট, মাংস ইন। এখন ব্যাপার হচ্ছে তোলাবাজ তৃণমূলের স্কলারশিপ পাওয়া ছাত্রর নাম বিজেপি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন এই বিভিন্ন পর্দায় আমরা দেখতে পাচ্ছি। অ্যারেস্ট করবে কি করে? একটা থানায় পুলিশ অফিসার ওসি নিজে বসা, তার থানার সমস্ত লোকজন বসা, তার থানায় তালা ঝুলছে এন্টালিতে। তো সেখানে মানুষ কোন ভরসায় যাবে আর পুলিশ কোন ভরসায় কাজ করবে? এটা তো পুলিশ মন্ত্রীকে বলতে হবে যে কেন তালা ঝুলছিল। আর এটা তো বাস্তব ঘটনা, 11 দিন হয়ে গেল কেউ অ্যারেস্ট হয়নি। অ্যারেস্টটা হবে কি করে? তাদের তো পেছনে বড় বড় নেতারা রয়েছেন যারা এরকম করছেন কাজগুলো, স্পন্সরশিপ দিচ্ছে। সেই জন্যই কোনো আইন শৃঙ্খলা বলে কিছু থাকছে না। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, একই দেখছি আমরা, সেই ফুলের খেলা দেখছি আমরা। এবং সবথেকে বড় কথা, এখানে তোলা কে তুলবে, এলাকা দখল কে করবে, কুপন কাকু কে সাজবে, এটা নিয়ে প্রত্যেক দিনের তরজা এখন হয়ে গেছে। প্রায় যেটা আমরা আলোচনা করছি 100 দিন পেরিয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার কতজন পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু বিজেপি কোনো কথা বলছে। কিন্তু মুশকিল ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে যে এই যে বিভিন্ন মারামারি, এলাকা দখল, ক্লাব দখল। আচ্ছা, এই যে বিজেপির বড় বড় নেতারা যখন ইন্টারভিউ দেন তারা বলছেন না, তো চ্যানেলে বলছেন না, আমরা তো এবিপির পর্দায় শুনতে পেয়েছি যে না না কিছু হবে না, ক্লাবে কেউ যাবে না, কেউ কিছু করবে না, সবাই একদম সুবোধ বালকের মতন থাকবে। কোথায় আপনাদের এই বালক? এবং সবথেকে বড় কথা, এত ঘন্টা পেরিয়ে গেল, আজ অবধি যাদবপুরে যারা সিসিটিভির মাধ্যমে আমরা দেখলাম তারাও অ্যারেস্ট হলো না। তার মানে কি? ক্রিমিনাল স্পন্সার করো। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তৃণমূলেও ছিল, বিজেপিতেও আছে। এবং তারা সেই ট্রেন্ড ধরে রেখে ওল্ড ওয়াইন ইন নিউ বটেল এই কাজ এবং কর্মপন্থা চালাচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার রাজনীতির জন্য। আশা করি সায়ন্তনদা ছাত্র রাজনীতি থেকেই এসছেন, উনি হয়তো বলবেন। কিন্তু আজকের দিনে শুভ্র এটা মেনে নিতে হবে, এই যে কর্মপন্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং ক্রিমিনালরা এতে জোর পাচ্ছে যে রাজনীতিকরণ ক্রিমিনালদের দিয়েই হবে এবং ক্রিমিনালরা যা ইচ্ছা তাই করতে পারবে।